কারণে আজকে বেশিরভাগ নিম্নবিত্ত যারা আছে, মধ্যবিত্ত এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে ভালোভাবে বসবাস করা খুবই কষ্টকর। তাই এই অবস্থা যদি পরিবর্তন করতে হয়, ঠিক এমনি মমর মতো তার সাথে যারা আছেন এই ধরনের উদ্যোক্তাদের মতো অনেককেই নেমে আসতে হবে, যাতে অসহায় মা বোনদের পাশে সবাই দাঁড়াতে পারে, তাদের সন্তানদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে। শুধুমাত্র একটা সরকারের পক্ষে অনেক কিছু সম্ভব না। আবার সরকার অনেক সময় অনেক কিছু জানেও না, সরকার থেকে আদায় করে নিতে হয়। সেটার জন্য এই ধরনের সংগঠনগুলো খুব দরকার, সামাজিকভাবে দরকার। যে সামাজিকভাবে যদি আমরা নিজের চাহিদাটা আমরা জানাই, নিজের প্রয়োজনটা জানাই, আমি এটা জানানোটা কোনো অন্যায় না। আপনাদের ন্যায্য দাবি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের দায়িত্ব যারা সরকারে থাকবে, আপনার যে সন্তান আছে সেই সন্তানের পড়াশোনার সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের। আপনার অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারের। আপনি যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য রুটি রুজির রোজগারের ব্যবস্থা করে দেওয়া, চাকরির ব্যবস্থা করে দেওয়া, চাকরির সুযোগ বাড়ানো, এগুলোর দায়িত্ব সরকারের। সেগুলোর ব্যাপারে সচেতন হওয়ার জন্য এই ধরনের সংগঠনগুলো দরকার। আপনারা জানেন যে আমি অসুস্থ, তারপরও মঞ্জু দীর্ঘদিনের আমার পরিচিত একজন রাজনৈতিক সহকর্মী সংগঠন, সারা জীবনেই এই কাজ করে এসেছে। এই ধরনের কিছু মানুষ থাকে যারা সবসময় চিন্তা করে মানুষের উপকার কিভাবে করা যায়। এই ধরনের মানুষগুলোকে আবার আপনাদের সহযোগিতা করতে হবে। আজকে মোহাম্মদ এই সংগঠন করেছে, যাদেরকে নিয়ে করেছে, এদের পাশেও আপনাদেরকে দাঁড়াইতে হবে, যাতে তারা তাদের সংগঠনটা ভালোভাবে পরিচালনা করতে পারে। আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, তারাও আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের দাবি দেওয়া নিয়ে আরো সামনে দিতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কেউ না চাইলে কেউ কিছু দেয় না। মা ও বাচ্চাকে তখনই দেন যখন খুঁজে বাচ্চা খিদা লাগছে, যখন কান্নাকাটি করে, কিন্তু কথা বলার পরে যখন কথা শিখতে বলে মা খাবার দাও, তখন কিন্তু মা বাধ্য হয়ে খাবার জোগাড় করে। নাহলে বাবারে বলে সন্তানের খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা করো। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদেরকেও বলতে হবে আমরা এখানে অসহায় আছি, আমাদের এই ব্যবস্থাটা রাষ্ট্রের করতে হবে। সেটা বলার জন্য এই ধরনের সংগঠনগুলো খুব দরকার। তাই আপনারা, আমি আশা করি ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনাদের এইখান থেকে নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করার, আমি অন্তত বলতে পারি এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এখনো আন্দোলনে আছি এবং অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছি। এখনো আমি বিশ্বাস করি যদি একজন অসহায় মানুষকে সমাজে ঠিক মতো দাঁড় করানো না যায়, তাহলে এই দেশ আগাবে না, এই সমাজ কোনোভাবে ভালো থাকতে পারবে না। ভালো থাকতে হলে সবাইকে নিয়ে থাকতে হবে। আমি বিল্ডিং 10 তলা বানাইলাম আর আমার পাশে বস্তি থাকলো, তাদের কথা চিন্তা করলাম না, আমি তো নাই ভাই এই বস্তির মধ্যে দিয়ে যাইতে হবে,
এই রাস্তা দিয়ে আমার যাইতে হবে। রাস্তা যদি অপরিষ্কার থাকে, ময়লা আবর্জনা থাকে, তাহলে আমি যত সাফসুফা থাকার চেষ্টা করি না কেন আমি থাকতে পারবো না। এই ময়লার গন্ধ আমার নাকেও আসবে। সেই কারণে সবাই মিলে সেই গন্ধ যাতে না হয় সেটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। এই অসহায় মানুষগুলোকে সমাজে তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। আল্লাহ মানুষ পয়দা করছে, মানুষের হাত দিছে দুইটা, চোখ দিছে, মাথা ব্রেন দিছে, পা দিছে হাঁটা চলার। একটা মানুষকে যদি সুযোগ দেওয়া হয়, একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সে তার পরিবার পরিজন নিয়ে চলতে পারবে। সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আপনাদের সন্তানদের, আপনার সন্তান নিশ্চয়ই আপনি চান না যে এখন আপনার স্বামী রিক্সা চালায়, ফুটপাতে দোকানদারি করে। আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার সন্তানও ওই রিক্সা চালাক বা ফুটপাতে দোকানদারি করুক। আপনিও চাবেন আপনার সন্তানটাও যাতে মানুষ হয়ে ভবিষ্যতে কিছু একটা হইতে পারে, কিন্তু সেটার জন্য সুযোগ দরকার। সুযোগ দরকার। আল্লাহ আমাদের সবাইকে চার হাত দিচ্ছে, সবারই চোখ দিচ্ছে, সবারই মাথা দিচ্ছে, কিন্তু সুযোগ সবাইকে দেয় নাই। সেই কারণে আল্লাহ আমাকে যে টাকা পয়সা দিচ্ছে, আমাকে যে ব্রেন দিচ্ছে, এটা দিয়েও মানুষকে উপকার করার জন্য যদি আমি না করি, তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের ইসলাম ধর্মে দেখছেন যাকাত আছে, ফিতরা আছে। আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে নিজে খালি বাঁচতে হবে না, আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে, পাড়া প্রতিবেশীকে সাহায্য করতে হবে। সেই কারণেই আজকে যেমনি আমরা ট্যাক্স দেই সরকার পরিচালনার জন্য, আমার অর্থের এক পরিবার গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য সেই যাকাতও দিতে হয় মুসলমান যারা আমরা আছি। তা না হলে আমার পরকাল কোনোভাবেই, আমি যত টাকার মালিক হই, যত বিল্ডিং এর মালিক হই, আমি কিন্তু পরকালে বেশ কিনতে পারবো না। বেশ কিনতে হলে আমার যে যা যা করা দরকার একটা মানুষ হিসাবে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে সমাজের মানুষের জন্য। সেই কারণে আপনাদেরকে বলবো, আপনাদেরও সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। আজকে মোহাম্মদপুর এলাকা শান্তি নাই। মোহাম্মদপুর এলাকার ছিনতাইকারী বেশি, রাজধানী বেশি। কারা এরা? এরা তো মোহাম্মদপুর আদাবরেই থাকে। আজকে আমরা যদি যারা সবাই একত্র হই যে আমরা কোনো বস্তার কোনো ছিনতাইকারীকে আমাদের এখানে থাকতে দেব না, থাকতে পারবে? সেটার জন্য ওই খালি পুলিশ দিয়ে হবে না, সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। আর আমি বলতে চাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, মোহাম্মদপুর যেমনি আজকে ঢাকা শহরের সবচেয়ে খারাপ এলাকা, আমাকে আল্লাহ সুযোগ দিলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে মোহাম্মদপুর সবচেয়ে আদর্শ এলাকা হবে। কোন ছিনতাইকারী জায়গা নাই, সে যে দলই করুক। বিএনপির নাম নিয়ে কোথাও কেউ চাঁদাবাজি করার কোন সুযোগ নাই। আপনারা ধরে তাকে থানায় দিবেন। আপনারা যদি থানায় মামলা না নেয় আমাকে বলবেন, যদি কোথাও কেউ অন্যায় করে তাহলে অবশ্যই তাকে জেলের ভাত খাইতে হবে, সে যত বড়ই হোক। এবং সমাজে যারা উপরে থাকবে, দায়িত্বে থাকবে, তারা যদি এটা পালন না করে সরকার কিছুই করতে পারবে না, পুলিশ কিছুই করতে পারবে না। আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই কারণেই আপনারা দেশের এই যে
24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সব মা বোনরা সহ রাস্তায় নেমে গেছিলেন, নামছিলেন না আপনারা? ঠিক তেমনি মোহাম্মদপুর আদাবরকে পরিচ্ছন্ন করতে হলে আমি আপনাদেরকে নিয়ে রাস্তায় নেমে আসবো যে এখানে কোনো সন্ত্রাসী থাকবে না। আমার যে কলেজের প্রিন্সিপাল, এদের আজকে দেখছে কলেজের প্রিন্সিপাল স্কুলের শিক্ষকদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম, ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল। কারণ এই এলাকা আমাদের এলাকা, আমাদেরকে ভালো করতে হবে। এই দুর্গা আমরা কেন বয়ে বেড়াবো? কিছু সন্ত্রাসীদের জন্য। কাজে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমরা যারা রাজনীতি করি সবাইকে খেয়াল রাখতে হবে। আজকে যারা ব্যবসা করেন, আজকে যারা চাকরি করেন, সবাইকে দায়িত্বটা নিতে হবে যে আদাবর এলাকার পরিবেশ ভালো করতে হবে। দিনে দুপুরে সন্ধ্যায় ছিনতাইকারী হবে, সবাই মিলে একটা ছিনতাইকারীকে আমরা যদি আজকে এই কজন মহিলা নিয়ে নামি, এলাকায় কেউ কিছু করতে পারবে? সবাই মিলে এক হই। সেই কারণেই সেই কারণে আজকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হইতে হবে। নিজেরা ভালোভাবে বাঁচার জন্য, আমরা ভালোভাবে বাঁচার জন্য আমরা নিজেরাই চেষ্টা করতে হবে। সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। আমি তো বললাম আজকে খালি এই মহিলাগুলো যদি একত্র হয়ে একটা রাস্তায় নামে যে আমি এইখানে আমার এই জায়গায় কিছু হইতে দেবো না, যে আসবার সোজা বাড়ি আর ধৈরা পুলিশের কাছে, যে চুরি করবে, যে ছিনতাই করবে, যে রাজধানী করবে, কারো কোনো ছাড় নাই। যে চাঁদাবাজি করবে, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। কেন চাঁদা দিতে হবে? অন্যায়। সেই কারণে সেগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার সহ সবাইকে বলবো এই দায়িত্ব আরো আগে আসতে হবে। যে আমাদের সাবেক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর আসছে, ঘরে থাকলে হবে না, সবাইকে নিয়ে নামতে হবে মাঠে। এলাকাকে ভালো করতে হবে, এলাকাকে সুন্দর করতে হবে। এলাকায় থাকবো আমরা। আর বাংলাদেশের মানুষ বলবে সবচেয়ে সন্ত্রাসী এলাকা হলো আদাবর, সবচেয়ে খারাপ এলাকা হলো আদাবর। এটাকে শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে আমরাও বলবো, পুলিশকেও বলবো সাহায্য করতে। এবং আমি তো বলে দিলাম যে কাজ অন্যায় হবে, যে করবে সে যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় নাই। তার মধ্যে মামলা দিবেন, মামলা যদি না দিতে চায় আমাকে বলবে, দেখবো যে কে মামলা নেয় না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মমসভা যারা আজকে আয়োজন করেছে এবং আমাকে এখানে ডেকেছে, আমার দলের নেতা কর্মীরা ডেকেছেন, এবং সবাইকে বলবো একসাথে হয়ে কাজ করতে হবে। আমার নেতা কর্মীরাও যদি কার মধ্যে কোনো অসুস্থ কিছু থাকে, শুদ্ধ হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে। না হলে কিন্তু কারো কোনো মাপ নাই, পরিষ্কার। আর জনগণ আগে। আমি নেতা, আমি রাজনীতি করি কার জন্য? দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি খালি নিজে খাওয়ার জন্য না, নিজে ভালো থাকার জন্য না। আমার এলাকার মানুষ যদি ভালো না থাকে, আমার ভালো থাকার কোনো অধিকার নাই। এলাকার মানুষকে ভালো রাখতে হবে, তাহলে আমিও ভালো থাকি। আপনাদের মা বোন আজকে যারা আসছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সুযোগ দেয় আপনাদের পাশে দাঁড়ানোর। আর কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। সেই কারণে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই এলাকাটা আমরা ভালো করতে পারি, এবং আপনাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে সেগুলো যাতে মোচন করা যায়। সব তো একদিনে হবে না, কিন্তু অন প্রসেস যদি আমরা শুরু করতে পারি তাহলে হবে না কেন? হইতে হবে। আপনার সরকারের পড়াশোনার ব্যবস্থা হইতে হবে, তাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে কলেজে পড়ার সুযোগ দিতে হবে,
অন্যান্য যে সুযোগ আছে সেগুলো দিতে হবে। আমার সন্তান যে সুযোগ পাবে আপনার সন্তান একই সুযোগ পাবে। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। এবং সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে। আমরা যারা দায়িত্ব নিতে চাই, নেতা হইতে চাই, আমাদের দায়িত্ব আগে সেটাকে নিশ্চিত করা। সেই কারণেই সেই দায়িত্ব যারা পালন করতে পারবে তাদের পক্ষে আপনারা থাকবেন। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এর কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মম সহ আমরা আরো বোন যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বেশ কিছুক্ষণ আমার বক্তব্য আপনারা শুনলেন। আমি এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।